আজকের ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের ক্যালকুলেশনের স্পিড 5 গুণ ফাস্ট হয়ে যাবে। কেন বলছি, যদি তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেই কেন বলছি তোমাদেরকে ক্যালকুলেশনের স্পিড ফাস্ট হয়ে যাবে। প্রবলেমটা আগে দেখো কি আছে, বিএসসি সিএবি ডিএই ইএডি কোশ্চেন মার্ক। তোমরা কি করো, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেট গুলো কি করে আসছে সেটা বের করো। প্রথমটা বের করো, তারপরে মিডিলেরটা বের করো, তারপরে কি করো লাস্টেরটা বের করো। এইরকম ভাবেই তোমরা করো, কিন্তু এইরকম ভাবে করবে না। কিভাবে করবে আজকে শুধু দেখো। তুমি ফার্স্ট পজিশন গুলো দেখো, ফার্স্ট পজিশন গুলো কি আছে, বি সি ডি ই, তারপরে কোশ্চেন মার্ক আছে। তুমি অপশনের প্রত্যেকটার ফার্স্ট অ্যালফাবেট গুলো দেখো, জি আছে, এফ আছে, এ আছে, জি আছে। যদি তুমি ফার্স্ট অ্যালফাবেটটা বের করতে পারো ওখান থেকে কিন্তু তুমি বলতে পারবে কোনটা তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিই, বি থেকে সি +1, সি থেকে ডি +1, ডি থেকে ই +1, ই থেকে এফ হবে +1 করলে তাহলে এফ কোন অপশনটা আছে দেখো, অপশন বি। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর তোমার করারই দরকার নেই। তোমরা শুধু এই ফার্স্ট অ্যালফাবেটটা বের করে অ্যান্সারটা করতে পারবে। এত তাড়াতাড়ি কি তোমরা আগে সলভ করতে পারতে? যদি না পারতে আজ থেকে করবে, ভালো করে শিখে নাও। এটা তোমার কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। তাহলে এটা থেকে এটা কি করে আসছে তার লজিকটা আগে তোমাকে বের করতে হবে। তুমি কি করবে, এর ঠিক নিচে এটা লিখে নেবে, ওখান থেকে আগে দেখো কি লজিকটা ডেভেলপ করা যায়, তারপরে বলবো কি করে তাড়াতাড়ি তোমরা সলভ করবে। তাহলে আসো দেখে নেই, ডি এফ ও এস বি ইউ। এবার বলো এখান থেকে এটা কি করে আসছে, এন থেকে ও হচ্ছে +1, ই থেকে এফ হচ্ছে +1, সি থেকে ডি হচ্ছে +1, টি থেকে ইউ হচ্ছে +1, এ থেকে বি হচ্ছে +1, আর থেকে এস হচ্ছে +1। তাহলে এইভাবে এসছে, তুমি বুঝতে পারলে। এবার তুমি অপশনের দিকে তাকাও, অপশনের দিকে তাকিয়ে তোমার সিক্স সেন্স কি বলছে বলো, কোনটা অপশন হতে পারে। এই দুটো এস দিয়ে শুরু, এটা ডি দিয়ে শুরু, এটা বি দিয়ে শুরু। তাহলে তোমাকে বুঝতে হবে যখন পরীক্ষক তোমাকে প্রশ্নটা দিয়েছে তার মানে এই দুটোর মধ্যেই কোনোটা অ্যান্সার হবে। তার কারণ দেখো আরো পরের অ্যালফাবেট গুলো দেখলে বুঝতে পারবে। দেখো বি আছে, বি আছে, ডি আছে, ডি আছে, ইউ আছে, ইউ আছে, এফ আছে, এফ আছে, এত অবধি পুরোটা মিল। শুধু লাস্টের অ্যালফাবেটটা বের করলেই কিন্তু তুমি অ্যান্সার খুঁজে পেয়ে যাবে। তুমি বের করে দেখো, বের করলেই বুঝতে পারবে। তোমাদের কিন্তু এইভাবে টাইমটা সেভ করতে হবে আর এইভাবে ক্যালকুলেশনের স্পিড বাড়াতে হবে। তাহলে আসো দেখে নেই লাস্ট অ্যালফাবেটটা কি হবে। পি থেকে এখানে যাবে, পি এর সঙ্গে +1 করলে কত হয়, পি এর সঙ্গে +1 করলে কিউ হবে। লাস্টে যার কিউ আছে সেটাই হবে তোমার এখানে অ্যান্সার। দেখো এই অপশনটা লাস্টে কিউ আছে, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। কেউ তোমাকে ভুল বলে দিক, দেখবো তাহলে একদম কারেক্ট অ্যান্সার। তোমরা এইভাবে সলভ করবে। প্রত্যেকটা যদি অ্যালফাবেট বের করতে চাও তাহলে বোকার মতো কাজ করবে। ক্যালকুলেশনের স্পিড এইভাবে তোমরা গ্রো করবে। এই অ্যানালজি প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে করবে, 11 থেকে 56 তুমি কি করে পাবে, 11 কে 5 দিয়ে গুণ করো, তার সঙ্গে যদি 1 যোগ করো তাহলে তোমার 56 হয়। কিন্তু 7 থেকে কি 34 ওই লজিকে বেরোবে? 7 কে তো 5 দিয়ে গুণ করলে তোমার 35 হয়ে যায়, তার সঙ্গে 1 যোগ করলে 36 হয়। 34 তো কোনোভাবে আসে না, তাই এই লজিকে তোমার হবে না। তখন কি করবে, তোমাকে নাম্বার গুলো দেখে বুঝতে হবে। কি বুঝবে ভালো করে দেখো, এখানে যে নাম্বার দুটো আছে 5 আর 6, এবার এই 5 আর 6 কে যোগ করে দাও। 5 আর 6 যোগ করলেই কিন্তু তোমার 11 চলে আসে, যেটা এখানে আছে। পরেরটার ক্ষেত্রে আসো, 34 এ যে দুটো নাম্বার আছে 3 আর 4 যোগ করে দিলেই তোমার 7 চলে আসে। এবার তুমি অপশনের দিকে তাকাও, যে অপশনটায় যে নাম্বার গুলো দিয়ে তৈরি সেই নাম্বার দুটোর যোগফল 13 হবে, সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। তাহলে আসো দেখে নিই, 7 আর 6 যোগ করে কত হয়, 7 6 13 হয়ে যায়। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে, 7 6 অর্থাৎ 76 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট। অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে কোনটা আলাদা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। কি করে বের করবে, যখন এই রকম অ্যালফাবেটের সঙ্গে নাম্বার দেখতে পাবে তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই, আই এর প্লেস ভ্যালু 9, এল এর প্লেস ভ্যালু 12, ও এর প্লেস ভ্যালু 15, আর এর প্লেস ভ্যালু 18।
এবার এখান থেকে বলো কি রিলেশন তুমি খুঁজে পাচ্ছ। তিনটে অপশনের রিলেশন একই হবে আর একটা আলাদা হবে। তাহলে আসো দেখে নেই। 9 3, দেখো 9 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 12 4, 12 কে 4 দিয়ে ভাগ করা যায়। 15 7, 15 কে কিন্তু 7 দিয়ে ভাগ করা যায় না। 18 6, 18 কে 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে কোনটা ডিফারেন্ট হলো তুমি ইজি বুঝতে পারছো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কি দিয়েছে দেখে নেই আসো। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ yes is written as 435 and top is written as 709, then how will post be written in the same language? তাহলে পোস্টকে কি লেখা হবে, তোমাকে প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে, পোস্টে যে যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো টপ আর ইয়েস এই দুটোই মিলে আছে কি নেই। দেখো পি এখানে আছে, ও এখানে আছে, এস এখানে আছে, টি এখানে আছে। তাহলে ওখান থেকে তুমি লজিক খুঁজে পেয়ে যাবে। তুমি আগে কোনটা কি বলেছে সেটা একটু লিখে নাও। ওয়াই ই এস, ইয়েস কি বলেছে 435, তুমি নিচে নিচে লিখে নাও 435, তার মানে ওয়াই এর ভ্যালু 4, ই এর ভ্যালু 3, এস এর ভ্যালু 5। এরপরে টপের ভ্যালু কি বলেছে, টপ কে বলেছে 709, লিখে নাও 709, অর্থাৎ টি এর ভ্যালু 7, ও এর ভ্যালু 0, পি এর ভ্যালু হচ্ছে 9। এবার তোমাকে যেটা বের করতে দিয়েছে সেটা লিখে নাও পিওএসটি। এবার পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু 9 লিখে দাও, ও এর ভ্যালু 0 লিখে দাও, এস এর ভ্যালু 5 লিখে দাও, আর টি এর ভ্যালু কত 7 লিখে দিলে 9057 তোমার এখানে হবে অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 9 14 24 41 67 কোশ্চেন মার্ক। এটা নাম্বার সিরিজের প্রবলেম, নাম্বারগুলো দেখো পরপর ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে আমি ডিফারেন্সটা বের করে দেখে নিয়ে আসো। 9 থেকে 14 5 ইনক্রিজ করছে, 14 থেকে 24 10 ইনক্রিজ করছে, 24 থেকে 41 7 4 11 2 আর 1 3 17 ইনক্রিজ করছে, 41 থেকে 67 6 আর 1 7 4 আর 2 6 26 ইনক্রিজ করছে। এটা কত ইনক্রিজ করবে, তুমি কি এই নাম্বারগুলো দেখে কোন সিকোয়েন্স খুঁজে পাচ্ছ কতটা করে ইনক্রিজ করতে পারে এখানটায়। এই ডিফারেন্স গুলোর আবার ডিফারেন্স বের করে দেখি কি হয়। 5 থেকে 10 5 ইনক্রিজ করছে, 10 থেকে 17 7 ইনক্রিজ করছে, 17 থেকে 26 9 ইনক্রিজ করছে। তাহলে এখানে কত ইনক্রিজ করা উচিত, দেখো 2 করে করে বাড়ছে, 5 থেকে 7 7 থেকে 9, তাহলে এরপরে 11 ইনক্রিজ করা উচিত। 26 এর সঙ্গে 11 যোগ করো কত হয় 37। এবার এই 67 এর সঙ্গে 37 যোগ করলে কোশ্চেন মার্কের অ্যানসারটা পাওয়া উচিত। তাহলে আসো যোগ করে নি, 7 7 14 4 হাতে 1 6 3 9 আর 1 10 104। এবার অপশনের দিকে তাকাও, অপশন সি তে আছে 104, এটাই হবে তোমার অ্যানসার। তাহলে একবার যখন ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হলো না, তখন কিন্তু ডিফারেন্সের আবার ডিফারেন্স বের করতে হবে। এটাকে চেইন রুল বলা হয় ডিফারেন্সের। ভালো করে খেয়াল রাখো, এরকম প্রবলেমও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এই প্রবলেমটায় এই মিসিং নাম্বারটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। কি লজিক অ্যাপ্লাই করবে তুমি দেখে বুঝতে পারছো, তোমাকে এটা কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে 44 বড় আর থার্ড কলামের ক্ষেত্রে 60 বড়, অর্থাৎ এই দুটো ছোট নাম্বারকে কাজে লাগিয়ে তোমাকে 44 আনতে হবে। সেম লজিকে 6 আর 21 থেকে 60 আনতে হবে। ওইভাবেই যখন 68 বের করতে যাবে কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমার বেরিয়ে আসবে। তাহলে কি করে করবে, 4 আর 15 থেকে 44, তুমি এক কাজ করো 15 থেকে 4 বিয়োগ করে দাও, 15 থেকে 4 বিয়োগ করলে কত হয় 11। এবার বলো 11 থেকে 44 কি করে পাওয়া যাবে, 11 কে যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলেই কিন্তু আমার 44 হয়। থার্ড কলামের ক্ষেত্রে আসো, সেম লজিকে 60 আসে নাকি দেখবো। 21 থেকে 6 আগে বিয়োগ করে দাও, 21 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় 15। এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলাম এখানেও 4 দিয়ে গুণ করব, 15 4 এ 60। তাহলে লজিক তুমি পেয়ে গেছো। এবার এই লজিকই কোশ্চেন মার্ক অ্যানসারটা তোমার বেরিয়ে আসবে। তুমি এখানে x ধরে নাও, তাহলে x থেকে 7 আগে বিয়োগ করবে, x থেকে 7 বিয়োগ করার পরে ওই বিয়োগফলকে 4 দিয়ে গুণ করলে তোমার কত হবে, এই যে লাস্টের যে সংখ্যাটা আছে কত 68 হবে। এবার এখান থেকে x এর মানটা বের করতে পারলেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। 68 কে 4 দিয়ে ভাগ হয়ে যাবে, কত হবে 4 1 কে 4, 4 7 28। তাহলে x এর মান কত হবে 17 যোগ 7 সমান 24 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন,
অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের অ্যালফাবেট অ্যানালজি থেকে দেওয়া আছে। যখন এই রকম প্রবলেম দিয়ে দেবে তোমাদের আগে এই দিকের রিলেশনটা বের করতে হবে, মানে এইখান থেকে এটা কি করে আসছে তার লজিকটা তোমাকে বের করতে হবে। বের করার পরে ওই লজিকটা অপশনের কোনটার মধ্যে খাটে সেটাই তোমার অ্যান্সার হবে। এইভাবে কিন্তু এগুলো করতে হয়। তাহলে কি করে বের করবে? তুমি ডাইরেক্ট অ্যালফাবেট দেখে বের করবে না, তুমি কি করবে প্লেস ভ্যালু লিখে বের করবে, তাহলে কিন্তু তোমাদের অনেক ইজি হবে। তাহলে আগে প্লেস ভ্যালু গুলো লিখে নিয়ে আসো। এম এর প্লেস ভ্যালু কত 13, ও এর প্লেস ভ্যালু 15, বি এর প্লেস ভ্যালু 2, কে এর প্লেস ভ্যালু 11, এম এর প্লেস ভ্যালু 13, জেড এর প্লেস ভ্যালু 26। তাহলে কি করে প্রথম অ্যালফাবেটটা থেকে প্রথম অ্যালফাবেট টেস্ট একটু দেখে নিয়ে আসো। 13 থেকে 11 -2 করলে হয়, 15 থেকে 13 -2 করলে হয়, আর 2 থেকে 26 এটাও -2 করলে হয়। কারণ আমরা সব সাইক্লিক অর্ডারে ঘুরছি যখন, আমি কিন্তু 2 থেকে 26 মানে ওইভাবে ঘুরবো না, 2 থেকে ব্যাকে যাব 1 তারপরে 26, তাই কিন্তু -2 করে হয়েছে। এবার অপশনের দিকে তাকাও, কোন অপশনটার মধ্যে সেম রিলেশনটা অ্যাপ্লাই করা যাচ্ছে। তাহলে আসো দেখে নেই। এ মানে কত 1, ওয়াই মানে কত 25, তাহলে 1 থেকে -2 করলে তোমার 25 হয়, কারণ 1 থেকে -1 করলে 26, তার থেকে আবার -1 করলে 25। জে মানে 10, এইচ মানে হচ্ছে তোমার 8, 10 থেকে -2 করলে তোমার 8 হয়, তাহলে এটাও ঠিক আছে। কে মানে 11, এন মানে 14, তাহলে 11 থেকে 14 কি করে হয়? 11 এর সঙ্গে যদি +3 করা হয় তাহলে 14 হয়। তাহলে এইখানে তোমার কন্ডিশনটা ভায়োলেট করে গেল, তাই এই অপশনটা তোমার হলো না। অপশন বি এর ক্ষেত্রে আসো। এল মানে 12, জে মানে 10, তাহলে 12 থেকে -2 করলে 10 হয়, ও মানে 15, এন মানে 13, 15 থেকে 2 বিয়োগ করলে তোমার 13 হয়, পি মানে 16, এন মানে 14, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হয়। তাহলে দেখো এটাই কিন্তু তোমার এই কন্ডিশনটা পুরোপুরি হোল্ড করলো, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের কিন্তু এইভাবেই অপশন থেকে অ্যাপ্রোচ করে বের করতে হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে প্রবলেমটা সলভ করলাম। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। 7 থেকে 329 কি করে পাবে? তুমি এমনি ডিফারেন্স বের করে পাবে না, সেটা তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে কি করে হবে? তুমি 7 থেকে 329 কিউবের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে করার চেষ্টা করো। যদি 7 এর কিউব করো তাহলে কত হয় 343, কিন্তু সেক্ষেত্রে তো 329 আসছে না, তখন 343 থেকে কিছু বিয়োগ করতে হবে, নাহলে তোমার হবে না। তাহলে অন্যরকম ভাবে একটু চেষ্টা করো। কিভাবে হতে পারে? তুমি আগে 7 লেখো, 7 কে গুণ করো। কত দিয়ে গুণ করবে? 7 এর স্কয়ার -2, 7 গুণ 7 এর স্কয়ার মানে কত 49, 49 থেকে 2 বিয়োগ করলে 47। এবার গুণ করে দেখো দেখি কি হয়। 7 7 49 এর 9, হাতে 4, 7 4 28, আর 4 32, 329 কিন্তু তোমার এলো। এটা কিন্তু একদিনে করে হবে না, তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে করতে এই রকম আইডিয়াগুলো ডেভেলপ করতে হবে। আমিও কিন্তু অনেক প্র্যাকটিস করে আজকে এই রকম জায়গায় পৌঁছেছি। দেখা মাত্রই এখন বলা যাবে যে কোনটা কি লজিকে হবে, তাই যত প্র্যাকটিস করবে তোমাদের দেখেই মনে হবে এটা এই লজিকে হবে। তাহলে আসো এটা কি করে হবে দেখে নেই। সেম লজিক অ্যাপ্লাই করো। প্রথমে 9 লেখো, 9 এর সঙ্গে কি গুণ করবে? 9 স্কয়ার -2, মানে 9 গুণ 9 স্কয়ার মানে কত 81, 81 থেকে 2 বিয়োগ করলে কত হয় 79, মানে 9 কে 9 দিয়ে গুণ করো, 9 9 81, 1 হাতে 8, 9 7 63, 63 আর 8 যোগ করলে হয়ে যাবে 71। 711 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এই প্রবলেমগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে আইডিয়া গ্রো হবে। বারবার বলে দিচ্ছি তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এইরকম প্রবলেমের যে লজিকটা তোমাদের কখনোই মাইন্ডে আসবে না। এই প্রবলেমটা তোমাদের রিপিটেড অ্যালফাবেট সিরিজ থেকে দিয়েছে। সবার প্রথমে আমার কি কাজ? কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করে নেওয়া উইথ ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে আসো করে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা তোমার অ্যালফাবেট আছে। এবার 15কে তুমি কি কিভাবে ফ্যাক্টর করতে পারো? 15কে তুমি 3 গুণ 5 এই আকারে অথবা 5 গুণ 3 এই আকারে, এই দুটোর যে কোনো আকারে যদি ভেঙে দাও তাহলেই ওখান থেকে তোমার লজিক বেরিয়ে যায় সাধারণত। 3 গুণ 5 মানে 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ, আর 5 গুণ 3 মানে 5টা করে অ্যালফাবেটের 3টে সিরিজ। তাহলে আমি 3টে করে অ্যালফাবেটের 5টা সিরিজ বানিয়ে আগে দেখি ওখান থেকে আমার কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা।
তিনটে করে অ্যালফাবেট নাও, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার প্রতিটা ভাগের ফার্স্ট অ্যালফাবেট গুলোকে লক্ষ্য করো কি আছে। এখানে পি আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে। তাহলে ফার্স্ট অ্যালফাবেট দেখে কিন্তু আমি সিমেট্রি খুঁজে পাচ্ছি না। বা সেকেন্ড অ্যালফাবেটটাকে লক্ষ্য করব, এখানে ব্ল্যাঙ্ক, এখানে এস, এখানে কে। তাহলে তুমি কি মিল খুঁজে পাচ্ছ? খুঁজে পাচ্ছ না। তাহলে এইভাবে তোমাদের হবে না। রিপিটেড অ্যালফাবেট সিরিজ মানে এখানে যা থাকবে এখানেও সেম থাকতে হবে, না হলে রিপিটেড অ্যালফাবেট সিরিজ হলো কি করে। তাহলে আসো এবার দেখে নিই 5 গুণ 3 এই আকারে ভেঙে ওখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যায় কিনা। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। এবার ফার্স্ট পজিশন গুলো দেখো, এখানে পি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক। তাহলে এখান থেকে কোনো সিমেট্রি পাওয়া যাচ্ছে না। সেকেন্ড পজিশন দেখি আসো, সেকেন্ড পজিশনে ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে ব্ল্যাঙ্ক, সেকেন্ড পজিশনে কিউ। এখান থেকেও আমি কিছু খুঁজে পাচ্ছি না। থার্ড পজিশনে কে, এখানে কে, এখানে ব্ল্যাঙ্ক। তাহলে থার্ড পজিশনটা দেখে কিন্তু মনে হচ্ছে আমার একই রকম আছে। তাহলে এখানে তুমি কে বসিয়ে দাও। ফার্স্ট পজিশনে এখানে পি ছিল, এখানে পি বসিয়ে দাও। এখানে ফার্স্ট পজিশন ব্ল্যাঙ্ক, এখানেও পি বসিয়ে দাও। সেকেন্ড পজিশন এখানে কি আছে, ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক, এখানে কিউ। তাহলে এগুলো কিউ বসিয়ে দাও। ফোর্থ পজিশন ব্ল্যাঙ্ক, ফোর্থ পজিশনে টি আছে, এখানে টি বসাও, এখানেও টি আছে। ফিফথ পজিশন এখানে ব্ল্যাঙ্ক আছে, এখানে এস আছে, তুমি এস বসিয়ে দাও। দেখো এখানেও এস আছে। এইভাবেই রিপিটেড অ্যালফাবেট সিরিজের প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে। তাহলে অ্যানসার কি এলো সেটা তোমাদেরকে এবার দেখতে হবে। কিউ টি পি কিউ আগে কোথায় আছে দেখে নাও। কিউ টি পি কিউ, কিউ টি পি এস এটা হবে না, কিউ পি এটা হবে না, কিউ টি পি কিউ, কিউ টি পি কিউ এটাতেও আছে আর এটাতেও আছে। তারপরের গুলো দেখো, এস পি কে, এস পি কিউ, এস পি কে। তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, তোমাদের কিন্তু অপশনগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।